হাতে মাত্র 3 দিনের ছুটি, আর তাতে কিভাবে ঘুরবেন বেনারস চলুন জানাই আমরা কবে কবে কোথায় কোথায় ঘুরেছিলাম। গত পর্বেই বলেছি আমাদের সকালের ফ্লাইট থাকায় হোটেলে পৌঁছে সব শেষ হতে দুপুর গড়িয়ে গিয়েছিল, তাই প্রথম দিনের ঘোরাঘুরি শুরু হয় বিকেল থেকে। বিকেলে প্রথমেই পৌঁছে যান হোটেলের সবচেয়ে কাছের ঘাটে। সেখান থেকে একটি নৌকা ভাড়া করে ঘাটে ঘাটে সেরে নিন নৌকা ভ্রমণ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখে নিন। এরপর চলে যেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দির। পরের দিন সকালেও সেটা যাওয়া যেতে পারে, আমরা রাতেই গিয়েছিলাম। এরপর গোদলিয়া চকের স্ট্রিট ফুড চেখে দেখুন। দ্বিতীয় দিন ভোর থেকে কোথায় কোথায় ঘুরবেন? সোজা চলে যান অশ্বিঘাটের আরতি দর্শন করতে। নৌকো থেকে সূর্যোদয় চাক্ষুষ, নমঘাটে নেমে খানিক ঘোরাঘুরি, মানসিং অবজারভেটরি, কাশী বিশ্বনাথ করিডর, কাল ভৈরবের মন্দির এবং অবশ্যই গোদলিয়া চক ও তার সংলগ্ন এলাকায় গিয়ে চাট কচুরি লস্যির স্বাদ গ্রহণ। বিকেলে ঘাটগুলিতে হেঁটে হেঁটে ঘোরা যতগুলি সম্ভব, যেমন দশাশ্বমেধ ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, অশ্বিঘাট ইত্যাদি। এরপর দেখে নিন অশ্বিঘাটের সন্ধ্যা আরতি। তৃতীয় দিন সকালে একটি গাড়ি বা অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সংকটমোচন মন্দির দেখতে। এরপর সোজা চলে যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ঘুরে দেখুন গোটা এলাকা। সোজা চলে যাব এরপর আমরা রামনগর ফোর্ট এবং সব শেষে সারনাথ। এবং অবশ্যই বাদ দেব না সারনাথের পাশেই থাকা গ্রামীণ শাড়ির যে ফ্যাক্টরি রয়েছে সেগুলো। সেখানে কিন্তু কিভাবে হাতে করে বেনারসি শাড়ি বানানো হয় সেটা আপনাকে সামনেই দেখানো হবে, আর তার সঙ্গে রয়েছে অসম্ভব সুন্দর সম্ভার। পছন্দ হলে আপনি অবশ্যই। এই ছিল আমাদের 3 দিনে ঘোরার পালা। আর এবার বাড়ি ফেরা, গন্তব্য সোজা স্টেশন বা এয়ারপোর্ট। পরের পর্বে দেখাবো কোথায় কোথায় কি কি খেতে পারেন আপনারা, তার একটা দুর্দান্ত ভিডিও।